নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল আশাস এন্ড লাইফস্টাইলে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা আমাদের গ্রামের লক্ষ্মী মন্দির। আজকে এখান থেকেই শুরু করছি। এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেইছি যে আমাদের গ্রামের বিষ্ণু মন্দির আর হরি মন্দিরটা। আর এটা আমাদের গ্রামের হচ্ছে প্রাইমারি স্কুল। ঠিক প্রাইমারি স্কুলের পাশেই হচ্ছে আমাদের লক্ষ্মী মন্দির। এই যে আমাদের গ্রামের রাস্তা, এটা হচ্ছে শেষ দিকে, গ্রামের শেষ দিকের রাস্তাটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার পাশে এই যে পুকুরটা, এটা আমাদের গ্রামেরই একটা ছোট্ট পুকুর। এইখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনাকে দেখাবো আজকে, চলুন আমার সাথে। এখানে আমাদের গ্রামের মেনলি সবজি চাষগুলো করা হয়। আর এইখানেই আপনাদেরকে আজকে শেয়ার করব আমার শাশুড়ি মাদের একটা ছোট্ট কীর্তন দল আছে। মানে ওরা সন্ধ্যাবেলাতে ঠাকুর মন্দিরে, মানে হরি মন্দিরে আপনার একটু ঠাকুর নাম করে। তো ওদেরই আজকে পৌশালা হচ্ছে, যেহেতু মাঠের মাঝে হচ্ছে তাই জন্য এটাকে পৌশালা বললাম। এই যে দেখুন আমাদের গ্রামের শেষ দিকে কয়েকজনকার বাড়ির পাশেই দেখুন কি সুন্দর এরা চাষ করেছে, সবজি চাষ করেছে। এই যে দেখুন মাঠ, কি সুন্দর দৃশ্যগুলো। আপনাদেরকে আজকে অনেক কিছু দেখাবো, এখানে অনেক কিছু চাষ হয়। আপনারা এটা অবাক হবেন জেনে যে আমার বিয়ে 8 বছর হয়ে গেছে, কিন্তু আজ অবধি আমিও এই রাস্তায় কোনোদিনও আসিনি। আজ প্রথম আমার এই অভিজ্ঞতা এই দিকে আসা। আর আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, জানি না ক্যামেরাতে কেমন আসছে, আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট সরু গলি দিয়ে পর কি সুন্দর জলটা নেমে আসছে। এই যে দেখুন এই রাস্তা দিয়ে পর আমরা যাচ্ছিলাম। এই একজন আছে আমার দিদিমা, উনি আমাকে রাস্তাটা দেখিয়ে দেখিয়ে সব জায়গায় কাদের কি চাষ করেছে, কাদের মাঠ, কারা কি কি করেছে, এগুলো সব বলে বলে নিয়ে যাচ্ছিল। যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, আমি রাস্তাটাও চিনি না, তাই জন্য এই যে আমি এগুলো সব দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর দিদিমাও আমাকে বারে বারে বলছে যে ভালো করে কিন্তু শ্যুটটা করো, কোথায় কি আছে দেখো। এই যে দেখুন এদিকে এখনো সেইভাবে কিছু নেই, কিন্তু এই দিকে দেখুন, দেখতে পাচ্ছেন কত কপি গাছ। এর এই যে বাঁধাকপি লাগানো হয়েছে, বাঁধাকপি আছে, শাক আছে, মেথি শাক আছে, পেঁয়াজ লাগানো হয়েছে, পালং শাক লাগানো হয়েছে, এই দেখুন বেগুন গাছ লাগানো হয়েছে। কত লোকে চাষ করেছে। এই দেখুন এখানে কলা গাছও আছে। এই দেখুন এখানে আবার মনে হয় কিছু লাগাবে, আমি ঠিক জানি না। এই দেখুন এই পাশ আর ওই পাশ দুদিকেই দেখুন সব সবজিতে ভর্তি। এখানে মনে হয় কোনো শাক লাগিয়েছে, আমি ঠিক ওই শাকটার নাম জানি না। এই দেখুন কত বেগুন ধরেছে, বেগুন গাছ। এটাও আমাদের গ্রামেরই একজনের মানে মাঠ। তো ওনারা একজনকে দিয়েছে বেগুন পোড়া আর মুড়ি, কি সুন্দর লাগে। এই দেখুন বাঁধাকপির গাছগুলো লাগানো হয়েছে লাইন করে, কি সুন্দর লাগছে বলুন তো। ওফ, ব্যাস গ্রামেই তো এইসব দেখতে পাওয়া যায়। আর সত্যি আমি খুবই লাকি যে আমি গ্রামেই বিয়ে হয়ে এসেছি আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। কারণ এখনকার দিনে কিন্তু এই দৃশ্যগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায় না। যাই হোক এই দেখুন পুঁই শাক, যে এইগুলো পুঁই শাকগুলো হয়েছে। আমি যেহেতু হাঁটতে হাঁটতে ভিডিওটা শ্যুট করছিলাম, তাই জন্য একটু ভিডিওটা শেকি হয়ে গেছে। এই দেখুন এখানে পেঁয়াজ লাগানো হয়েছে, ওইদিকে আবার বাঁধাকপি গাছ, শুধু সবজি। এই যে এমনিতে তো ঠান্ডার দিনে আপনারা জানেনই অনেক সবজি পাওয়া যায়। আর আমরা নয়, মানে আমাদের গ্রামের চাষিরা এই সবসময় এই চাষগুলোই করে, সবসময় সবজি চাষ। আর এই দেখুন এখানে আবার সেই সর্ষে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন সর্ষে গাছটা কত সুন্দর নড়ছে। এই দেখুন সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে এগুলো। ওফ, এই দেখুন এখানে আবার লাল শাক লাগিয়েছে। এখানে দেখুন শিম হয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন গাছে শিমগুলো ঝুলছে। আমরা তো ভাজা খেতে খুব ভালোই লাগে এগুলো। এই দেখুন পুরো এগুলো শিম গাছ। এই যে এখানে সর্ষে, এখানে আবার এখানে পেঁয়াজ লাগানো হয়েছে, এদিকে শিম গাছ, সব দিকেই শুধু সবজি আর সবজি। কি সুন্দর চাষগুলোকে করেওছে। এই দেখুন এই যে এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। ঠিক শ্যুট করতে পারলাম না এটা আপনার জন্য ভালো করে। এই যে রাস্তায় উঠে পড়েছি, এখান থেকেই নিয়ে যাচ্ছে অনেকটাই, ঠিক মাঠের মাঝে ওরা
কিন্তু পৌশালাটাকে করছে। আমি তো এটা প্রথমবার দেখছি যে এই দিক দিয়ে আবার আরেকটা গ্রামেরও রাস্তা আছে। আমি তো জানিই না, আমাকে এখনই দিদিমা বলতে বলতে নিয়ে যাচ্ছে। ওই দেখুন, ওদেরকে দেখতে পারা যাচ্ছে। বাপরে, কত দূরে এরা পৌশালা করতে এসছে। যাই হোক, এটাই তো একটা আনন্দ, এই মানে সমস্ত নেচারের মাঝে এইভাবে করে পৌশালা করাটা। যাই হোক, আপনারা কারা কারা এইবার ঠান্ডাতে পৌশালা করতে এসেছিলেন বা করেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এ দেখুন, এদের তো রান্না বান্না চলছে, ভাতের হাঁড়ি নেমে গেছে, যে এরা রোদে বসে পর আড্ডা মারছে। এই যে দেখুন, কয়েকজন এসছে, কয়েকজন এখনো বাকি আছে। কিছু রান্না হয়ে গেছে, কিছু রান্না এখনো চলছে। এই দেখুন, এখানে পেঁয়াজ কাটা চলছে, টমেটো চাটনি হবে মনে হচ্ছে, যা দেখে টমেটো কোয়ান্টিটি দেখা মনে হতো যে চাটনি হবে। এই যে দেখতে পাচ্ছেন, আজকে অ্যাকচুয়ালি আমার মাসি শাশুড়ি উনি আজকে খাওয়াচ্ছেন এই কীর্তন দলদেরকে। মাঝে মধ্যে যার যেমন খুশি সেইভাবে খাওয়ায়, আজকে উনি খাওয়াচ্ছেন। এই যে এটাও আমার একটা দিদিমা, উনি এই যে হাসছেন আমি ফটো ক্লিক করছি বলে। বলছে এই যে নাচবো, তুমি কি ছবি তুলছো নাকি? এই যে দেখো, এই যে হচ্ছে আমার মাসি শাশুড়ি, যে এখানে রান্না করছেন। এনাকে আবার বলা হচ্ছে একটু ভালো করে করো, ফটোশ্যুট হচ্ছে। এই যে আজকে আমাদের মেনুতে আছে মাছের ঝোল, শাকে বেগুনে, টমেটোর চাটনি, ডাল, ভাত আর মিষ্টি পাঁপড়। এই যে এখানে পেঁয়াজ কাটা আছে, আলু কাটা আছে, মাছের ঝোল হতে বাকি আছে। এই যে চারিদিকে দেখুন, ঠিক মাঝে এরা কি সুন্দর পৌশালাটাকে করছে। এই যে এখানে দিদিমাও এসছেন, ইনি হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা। অ্যাকচুয়ালি এনার শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য এই যে রোদে আর কেউ বসে থাকতে পারলেন না, তাই জন্য বাকিরা গাছের তলে বসছেন ছাওয়াতে। এই দেখুন, একটা জিনিস মনে পড়লো, if you truly love nature and look deeply at it, you will be able to appreciate the beauty of every place. প্রকৃতিকে সত্যিকারে ভালোবেসে এবং গভীরভাবে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সব জায়গার সৌন্দর্য এই অনুধাবন করতে পারা যাবে। এই যে আর একটা জায়গায় চলে এসেছি, বড় মা আমাদের হয় একজন, উনি আবার দেখাতে চলেছেন যে ওনাদের কি আছে, কি চাষ করেছেন, ওনাদের মাঠ কোথায়, সেটাই আমি দেখতে চলেছি। এই দেখুন, বড় মা আমাকে নিয়ে যাচ্ছে। এখানে এই যে চাষ করা হয়েছে। আচ্ছা, কারা কারা জানেন এটা কি গাছ? এটা হচ্ছে অরড় গাছ। এই যে আমাদের বাঁকুড়াতেই আমি যেটা জানি, সিজনও হয় সরস্বতী পুজোর সময়। এই সিজনের সময়তে এই অরড় কলাই দিয়ে পরে সিজনটা হয়। নিশ্চয়ই আপনাদেরকে এই সরস্বতী পুজোতে সিজনটা কি হয়, কেমন হয়, সবটাই বলবো। এই দেখুন অরড় গাছ। এখানে দেখুন এই যে কুমড়ো গাছ লাগানো হয়েছে, কুমড়ো ফুলও ফুটেছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট। এই দেখুন যে কুমড়ো গাছ লাগানো হয়েছে, ছোট্ট ছোট গলি দিয়ে পর এই যে দেখুন রাস্তাটা। এখানে এই যে এখানে কপি গাছ লাগানো হয়েছে, কি সুন্দর সর্ষের গাছ, সব দিকটা খুব সুন্দর লাগছে সত্যি। আপনারা কারা কারা এরকম পৌশালা করতে চান, চলে আসুন আমাদের নান্দিন গ্রামে। এই যে মাঠের মাঝে পৌশালা করা। এই যে দেখুন অরড় কলাই হয়েছে, শিম গাছও লাগানো আছে। দেখুন এখানেও শিম হয়েছে ভেতরে, ও সামনের দিকে সব তুলে নেওয়া হয়েছে। এই দেখুন অরড় গাছ, এখানে লঙ্কা গাছ, বাঁধাকপি, ফুলকপি। এই দেখুন কি সুন্দর সবুজ সবুজ টমেটোসগুলো, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে গাছটা। এই যে দেখুন কি সুন্দর টমেটোসগুলো হয়েছে। মানে মোটামুটি গ্রামের মানুষদের সবজির অভাব হয় না, যেহেতু চাষ করছে, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এই জিনিসটা ভালো, সমস্ত কিছু টাটকা, কোনো কিছু ওটার মধ্যে ভেজাল নেই। এই দেখুন পালং শাকগুলো কত বড় বড় শীষ পালংগুলো হয়েছে। আর এইদিকে দেখুন মটরশুঁটি, কি সুন্দর মটরশুঁটি লেগেছে, কয়েকটা গাছেই হয়েছে, আর বাকিগুলো সব ছোট ছোট ফাঁকা ফাঁকা করে লাগানো হয়েছে। আমাদেরও আমার শ্বশুরমশাই লাগান, কিন্তু এইবার লাগাননি উনি। যাই হোক,
এই যে এখানে দেখুন আমাদের একটা মিনি মেম্বারকে, এই যে মাসির শাশুড়ির কোলে। এসব পর দেখি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে খাওয়া পরিবেশন করছেন সবাই, এই যে খেতেও শুরু করে দিয়েছে। এই দেখুন দিদিমাও খাচ্ছে। এখানে এই যে দেখুন রান্নাগুলো, ডাল হয়েছে, শাক হয়েছে, ভাত। এদিকে দেখো যে কয়েকটা দাদু খাচ্ছে, আমার মেয়েও খেতে বসে গেছে, এদিকে কয়েকজন দিদিমারা বসে গেছে, সবাই খাচ্ছেন। এটাই তো আনন্দ বলুন, এই বয়সকালে সবাই একসাথে রয়েছে, আনন্দ করছে। কে বলেছে ছোটরাই আনন্দ করতে পারে? বয়স্করাও আনন্দ করতে পারে, এটার মধ্যে এদের আনন্দ। এই যে এদেরকে আমি বারবার বলছি যে ভালো করে বসো, একটা ছবি তোলা হয়, সবাই নিজে খেতে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন বড় মা নিজে আনন্দ মনে খাচ্ছেন, কি সুন্দর। আর ওখানে ওই দেখুন পুচকিটা কি সুন্দর নাচছে, গান লাগিয়ে দেওয়া হয়েছে বলে পর নাচছে। এই যে দেখুন ও নিজের মনে আনন্দ করছে, সবাই আনন্দ করছে, তো ও। যাই হোক, আজকের ব্লগটা এইসব নিয়েই ছিল। এইভাবে এদের দিনটা কেটে গেল। আপনাদের এই ব্লগটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট টাইম আবার আমি কি নিয়ে পর ব্লগটা আপনাদেরকে দেখাবো ওটাও আমাকে সাজেস্ট করবেন। এইভাবে খুব আনন্দ মজা করে পর দিনটাকে কাটালাম। যাই হোক, ওদেরও খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে ভালো করেই। এখনো কয়েকজন বাকি ছিল, আসতে এখনো দেরি আছে। তো যারা খাওয়া হয়ে গেছে ওইখানে বসে আছে, যা ওদের অপেক্ষা করছে যে যারা আসেনি বলে পর। যাই হোক, এইভাবে করেই সব দিনগুলো যেন সব ভালোভাবেই কেটে পেরিয়ে যায়। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এদের নাচ শুরু হয়ে গেছে। এইভাবে করে এদের আজকে পৌশালাটা শেষ হলো নাচ করতে করতে। যাই হোক, আপনাদের সাথে আবার দেখা করছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। আশা করি আপনারাও ভালো থাকেন। আর এটা আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করে দেবেন। থ্যাংক ইউ।